গাজা যুদ্ধে ইসরায়েলের লাভের চেয়ে তুলনাহীন ক্ষতিই হলো। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। ৩ মাসের বেশি সময় ধরে গাজার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গাজার কোনো স্থানই এখন আর নিরাপদ নয় বলে জানিয়েছে জাতিসংঘ। এখানে সেখানে ভবনের ধ্বংসস্তূপ পড়ে থাকা গাজা যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ৭ এপ্রিল ৬ মাস পূর্ণ হয়েছে ইসরায়েলের গাজা যুদ্ধের, যা এই অভিযানের কোনো মাইল ফলক হলো না। হামাস ইসরায়েলে আক্রমণ করার ৬ মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও গাজায় যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধে লেবানন ও ইসরায়েলের দুপাশের সীমান্তে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের কারোরই কোনো ধারণা নেই যে কিভাবে ইতিহাসের এই জঘন্যতম যুদ্ধ শেষ করতে হবে। এই যুদ্ধের খরচ ক্রমে স্তূপ আকারে বাড়ছে, যা যথেষ্ট উদ্বেগজনক। আর প্রাপ্তি বা লাভ তো নগণ্য বলতে গেলে নেই। সে কারণেই এখন মনে হচ্ছে যুদ্ধটা না হলেই ভালো হতো। ইসরায়েলের হাতে বিকল্প ছিল যুদ্ধে না যাওয়ার। এ পর্যন্ত যা হয়েছে তাই যদি ফলাফল হয়, তাহলে বরং সংবরণ নীতি নিয়ে যারা ৭ অক্টোবরের ভয়াবহতার জন্য দায়ী, শুধু তাদেরই শাস্তি দিয়ে অগ্রসর হওয়া যেত। এতে সবাই লাভবান হতো, শুধু ইসরায়েলের পৌরসত্ব ও সামরিক অহংবোধ ছাড়া, যা বরাবরই অসমানুপাতিক প্রতিদান ও শাস্তি আরোপ করেছে। এবং তা যে মূল্যেই হোক না কেন, এটা তো চূড়ান্তভাবে শিশুসুলভ ও বোকামির নীতি। সবচেয়ে ভয়ের বিষয় হলো ইরানের বিরুদ্ধেও ইসরায়েল এই নীতি অনুসরণ করতে যাবে। সর্বাধুনিক ভূমিভেদী রাডার দিয়েও গাজার ধ্বংসস্তূপ ও কবরগুলোর ভেতরে গর্ত করে এই যুদ্ধে ইসরায়েলের জন্য লাভজনক একটি উপাদানও খুঁজে বের করা যাবে না। বিপরীতে তুলনাহীন ক্ষয়ক্ষতি তো খোলা চোখেই দেখা যাচ্ছে। নিউজ ডেস্ক, সাবরিনা জলিল, সবার কথা।